আপনারা হয়তো সবাই আমার এই কথায় একমত হবেন না। আজকে আমি যেটা বলতে চলেছি, সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখলাম, যেখানে মেয়েটি বাসের টিকিট কেটেছে এবং বাসের জন্য ওয়েট করছে, সরকারি বাসের জন্য, কিন্তু সরকারি বাস দাঁড়াচ্ছে না, সরকারি বাস ছাড়িয়ে চলে যাচ্ছে, কোনো রকমে একজনকে নামাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে এবং তারপরে ছেলেদেরকে তুলছে। এটা হওয়ারই ছিল। আমি জানি না সবাই এটা মানবে কিনা। আমাদের মেরিটের জন্য আমরা ইকুয়ালিটি চাই। 33% এখানে সংরক্ষিত রাখার মানে আবার সেই মেয়েদের পিছিয়ে দেওয়া। মেরিট ওয়াইজ ছেলেদের সাথে রেসলিং করতে পারবো না, আমরা একই রকম গেম ছেলেদের মতো করে খেলতে পারবো না। ইটস ভেরি ডিফারেন্ট, রাইট? আমরা ফিজিক্যালি ভীষণ আলাদা। মেরিট ওয়াইজই আমরা সমান সম্মান আমরা পেতে চাই। অনেক পোস্টে, সব জায়গায় নয়, বাট অনেক পোস্টেই একই পোস্টে থেকেও মেয়েরা অনেক কম আর্ন করে। একজন পুরুষ এবং একজন মহিলা সরকারি চাকুরিজীবী, সরকারি বাসে করে তাদের কাজে যাচ্ছে। তো ছেলেটা পে করবে, মেয়েটা পে করবে না? ধরি তার যাতায়াতে মাসে 1000 টাকা খরচা হয়, 1000 টাকা যাতায়াতের বেঁচে গেল। এটা এম্পাওয়ারমেন্ট? মেয়েরা চাইছিল 2 দিনের পিরিয়ড লিভ, স্যানিটারি প্যাড ফ্রি হয়ে যায়, কারণ এটা ন্যাচারাল একটা প্রসেস। ইফ গিভিং বার্থ ইজ এ ন্যাচারাল প্রসেস, দেন অফকোর্স হ্যাভিং পিরিয়ড ইজ অলসো আ ন্যাচারাল প্রসেস। ফিজিক্যালি যথেষ্ট আলাদা। পিরিয়ড লিভ 2 দিন দিলে একটা মেয়ের জীবন বেঁচে যায়। হ্যাঁ, এটা যতটা নাটকীয় শুনতে লাগছে তার থেকেও বেশি নাটকীয় এটা। কিছু কিছু মানুষ পিরিয়ডে হাঁটতে পর্যন্ত পারে না প্রথম 2 দিন। তারা যে কি পরিমাণ কষ্ট করে কাজে যায় সে তারাই জানে। আমরা চাইছি জব, পে প্যারিটি, পিরিয়ড লিভ, ভালো শিক্ষা, আর এখানে সবকিছু ফ্রিতে দিতে থাকছে। এরপরে কি হবে জানো? এরপরে এক জাতি প্রত্যেক মুহূর্তে আমাদের ঘৃণা করে যাচ্ছে। মেয়েরা তো সবকিছু ফ্রিতে পাচ্ছে, মেয়েরা তো সব আরামে পেয়ে যাচ্ছে। স্বাভাবিক, যদি বাস ফ্রি করতেই হয় তাহলে স্টুডেন্টদের জন্য বাস ফ্রি করা হোক, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। কারণ স্টুডেন্টরা তো আর ইনকাম করে না। আর আমাদের এখানে ম্যাকডোনাল্ডস এ পার্ট টাইমে কোথাও জব দেওয়া হয় না, ওখানেও সব গ্র্যাজুয়েটরাই কাজ করছে। সেই কনসেপ্টও নেই আমাদের দেশে। স্টুডেন্টরা যখন ইনকাম করতে পারে না, তখন স্টুডেন্টরা ইরেসপেক্টিভ অফ জেন্ডার ফ্রিতে যাতায়াত করতে পারে। সরকারি বাস হোক, সরকারি ট্রেন হোক, সরকারি মেট্রো হোক, যেখানেই। একজন চাকুরিজীবী মহিলা, তার কি দরকার আছে ফ্রিতে যাতায়াত করা? আর যার কাছে চাকরি নেই তাকে তো অলরেডি ভাতার নামে কিছু টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে যাতায়াত করবে। কি দরকার এখানে সংরক্ষণ করা? যদি বাসের ভেতরে কোনো মেয়ের হেনস্থাও হয় না, তখন সব পুরুষরাও না বসে বসে দেখবে। ও তো ফ্রিতে যাতায়াত করছে, ও কি হবে দেখা যাবে, ও সরকার দেখে নেবে। একজন আমার রাজ্যে এলো, যোগা করে চলেও গেল, একটা মেয়ে হয়েছে, কেউ জানেও না। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা কেউ পর্যন্ত বলছে না। একজন তো বললো যে মেয়েরা যা ইচ্ছা পড়বে। আরে পড়ার পরে যেটা হবে আগে তো সেটার সমাধান করুন। হতে থাকছে, কেউ কোনো কথা বলছে না। যার নিজের মেয়ে এত বাজে ভাবে মারা গেল, তার মা এখন পদে বসে বলছে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। আমি কি করে জানবো? আমাকে এসে জানাক পাবে। এই যে পুরোনো দিনের বুলিগুলো বিবেচনা না করে মানুষ বলে দেন, বেশিরভাগ বাচ্চাকেই তার বাবা মা। 18 বছর বয়সী না হওয়া পর্যন্ত সেই মানুষটা এই সমাজের কাছে বাচ্চাই। সেই বাচ্চাকে না কাঁদলে বাবা মা দুধ দেয় না? সব বাবা মা দেয় না, বেশিরভাগ বাবা মাই দেয়। যার নিজের মেয়ে 1 বছর আগে এইভাবে মারা গেছে, তার মা এরকম বলতে পারে? কোন দেশে বসবাস করছি আমরা? আমাদের দাবি ছিল রেপ বন্ধ হোক, হেনস্থা করা বন্ধ হোক, সমানাধিকার দেওয়া হোক। এখানে আনফরচুনেটলি মেয়েদেরকে সেই নিচেই রাখা হবে। যা যা জিনিস অবাঞ্ছনীয় সেগুলো ফ্রিতে দেওয়া হতে থাকবে। প্রত্যেকদিন এরকম নতুন নতুন নিয়ম এনে এনে মহিলারা যে কতটা উইক সেটা আরো প্রমাণ করানো হচ্ছে। এতে অপর জাতির রাগ শুধু বাড়ছে। আমি এরকম কমেন্ট প্রচুর পেয়েছি এর আগে, যে এত সুযোগ সুবিধা পাচ্ছে, তারপর একটা দুটো রেপ হলে আর কি যায়। এই সুযোগ সুবিধাগুলো দিয়ে মেয়েদেরকে আরো দমিয়ে রাখা হচ্ছে। এগুলো তো ফ্রিতে পাওয়া মজাদার জিনিস হয়ে যাচ্ছে। যেমন বাচ্চাদেরকে ভুলিয়ে রাখার জন্য একটু চকলেট টকলেট দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়, সেরকম। এগুলোর মধ্যে কোনোটাই উইমেন এম্পাওয়ারমেন্টের উদাহরণই না। কি দরকার ছিল আর কি পাচ্ছি?